হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের আশীর্বাদে সবার মঙ্গল হোক। তো বন্ধুরা, আমার বর হরিদ্বার গেছে বেড়াতে। তো বরই দেখো সব কিছু করে রাখে, আজকে আমাকেই করতে হবে। বিছানা টিছানা তুলতে হবে, সেই সকাল থেকে বিছানা পড়ে আছে। আমার তো সকালবেলায় সময় হয় না, তাই এখন আমাকে করতে হবে। সকালবেলায় তো পুজো টুজো করে না নিলে মনটা আমার ভালো লাগে না। তো চলো এখন বিছানা টিছানা একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। তো তারপরে রান্নাশালে যাবো। আজকে রান্নার সেরকম কিছু নেই জানেন তো। বর না থাকলে না আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না। বর মানে, আর আমার তো ঠাকুর বাড়ি থেকে প্রসাদ আসে, তো প্রসাদটা আমি খেয়ে নিই। তাহলে আর কার জন্য রান্না করব বলুন? আর ছেলে তো বাইরের প্রোডাক্ট খায় বেশি, তো ওই মাছ মাংস এইসব খুব ভালোবাসি খেতে। আর আমার তো এসব জানেন একদম ভালো লাগে না। আর আমি তো এইসব ছুঁইও না, দেখিও না, ভালোও লাগে না। তো মশারিটা এইভাবে পাট করে রেখে দিলাম। আবার তো রাত্রেবেলায় গোছাতে হবে, আবার তো পাততে হবে মশারিটা। আর এক জায়গায় রেখে দিই, কেউ দেখতেও পায় না। বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা আমার বর থাকলে বিছানা পুরো তুলে দেয়, তুলে করে আবার ঝেড়ে পাতে। আমার অত সব নেই বাবু, আমার বিছানায় শুলেই হলো, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা থাকলেই হলো। আবার তুলে আবার ঝাড়া। বিছানাটা একটু ওই প্লাস্টিকের ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বর না থাকলে না রান্না বান্নার কোনো ইচ্ছাও থাকে না জানেন তো। তো এখন একটু রান্না বান্না করবো, কি একটা নতুন পদ বানাবো। হ্যাঁ, এখন তো সেরকম কিছু রান্নার জোগাড় নেই, কেননা আছে সবজি টবজি অনেক আছে বাড়িতে, কিন্তু খাবার ইচ্ছে নেই। বর না থাকলে না কিছু খেতে ইচ্ছে করে না, বরের জন্যই সব কিছু করা। আর টেবিলটা আবার যে কি সে হয়ে গেছে প্রতিদিনকার প্রতিদিন। আর এই দেখো এইসব ওষুধপত্র গাদা গাদা খেয়ে মরছি। কিছু না কিছু রোগ বালাই লেগেই আছে, লেগেই আছে। আজ এটা হচ্ছে তো কাল ওটা হচ্ছে। আর এই দেখো এই টিকটিকি লজেন্স না আমি খুব খেতে ভালোবাসি। তাই টিকটিকি লজেন্সটা আমার বর কোথাও গেলেই কিনে আনে। ট্রেনে এগুলো পাওয়া যায় খুব বেশি, ট্রেন থেকে কিনে আনে। আর আমি যা যা ভালোবাসি না ও ঠিক মনে করে করে নিয়ে আসে। টেবিলটা একটু মুছে নিই। আর কালকে না মুড়ি নিয়েছিলাম বুঝলে, মুড়ি নিয়ে পরে মুড়িটা খেতে পারলাম না। এই খানিকটা আবার তুলে রেখে দিলাম। দেখো দেখাতে গিয়ে খানিকটা মুড়ি আবার তুলে রেখে দিলাম। তো আজকে এগুলো খেয়ে নেবো। আমি তো ফেলা ছোড়া একদম করি না, পয়সার জিনিস বাবা, ও বাবা ফেললে হবে না, খেয়ে নিতে হবে। আর এগুলো তো ভালো জিনিস, খাবো নাই হবে না। মুড়িটা তো শুকনোই থাকে, আর তরকারিগুলো বাসি থাকে, কিন্তু গরম করে রেখে দিই। গরম করে রাখলে তো কোনো অসুবিধা হয় না। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, এবার একটু ঝাটপাট দিয়ে নেব, তাহলেই বাড়ির কাজটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের নিচের ঘরও আছে জানো তো, নিচের ঘরে আমি অতটা করতে লাগে না, আমার শাশুড়ি সব করে দেয়। নিচের ঘরটা, নিচের ঘরটা ঝাড় মোছা সব কিছু, ঝাঁটানো সব কিছু আমার শাশুড়ি করে নেয়। আমার এই উপরটা করলেই হয়ে যায়, তাও আমার হেল্প করে দেয়। তো বর অনেকটাই হেল্প করে দেয়। আজকে নেই, আজকে তো ঝাড় দিতেই হবে, না হলে বাসি ঘরটা পড়ে থাকতে হয়, পড়ে থাকবে। আর কোনো কোনো দিন আমি ঝাড় দিই না, রেখেই দিই, কারণ বর তো একবার ঝাড় দিয়েই রেখে দেয়। আর যেদিন সময় পাই করার চেষ্টাই করি, যতটা পারি করার চেষ্টাই করি, কিন্তু সময় হয়ে ওঠে না। এক একদিন ভালোও লাগে না জানেন তো, মনে হয় একটু বসি শুই, এই অলসতাতে আমাকে ঘিরে খেয়েছে। আর সোফার উপরটা দেখুন কি
অবস্থা হয়ে আছে। আমার ছেলে যেখানে পারবে, আমার বরটাও তাই। ছেলেকে শুধু বললে হবে, ছেলেও যা বড় তা করলো, আর সোফার উপর সব রেখে দিল, চেয়ারের উপর সব রেখে দিল। একটু গুছিয়ে বাগিয়ে রাখ, সব আমাকে দেখতে হবে। আর আমার আর কোন দিকে করবো, এই তো এতক্ষণ। আর ঘুম থেকে অনেকটা দেরিতে উঠি বলে কাজের 12টা বেজে যায়। সকালবেলায় ওঠা আমার পক্ষে কোনো দিনই সম্ভব না, কোনো কালে সম্ভব হবে না। ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ওয়ার্ডরোবটা আজকে একটু মুছে নিই। ওয়ার্ডরোবটা মুছে নিই, কেননা ওয়ার্ডরোবটা 3-4 দিন 5 দিন আগে মুছেছিলাম, কিন্তু মুছলে কি হবে, আবার সে কত ধুলো বেরোচ্ছে। সেগুলো না প্রতিদিন মুছতে পারলে ভালো হয়, প্রতিদিন মুছতে আমার ইচ্ছেই করে না, এত খাটতে ভালো লাগে না। কিন্তু ঘর দুয়ার পরিষ্কার রাখতে গেলে খাটতে তো হবে। আজকে ভাবছি একটু ছাদটাও ঝাঁটপাট দিয়ে নেবো, কেননা ছাদটা আমার বড় ঝাঁটপাট দিয়ে দিয়েছে। আর আমি একটু ছাদে গিয়ে না শুয়ে পড়ি। ছাদে শুতে না আমার ভীষণ ভালো লাগে, আর শুলেই না ঘুম চলে আসে, এত সুন্দর হাওয়া দেয় আর রোদ্দুরটা গায়ে লাগে। অবশ্যই এটা শীতকাল পর্যন্তই হবে, গরমকালে কে ছাদে যাচ্ছে মরতে, কে কাজ নেই। কিন্তু গরমকালে বিকেলবেলাটা ছাদে গেলে খুব ভালোই লাগে। বিকেলবেলাটা ছাদে যাব, ছাদে কদিন করা হয়ে যাবে। ছাদটা তো আমার বেশ বড়, দেখেছেন আপনারা। ঘরগুলো ছোট ছোট, দুটো ঘর বার করতে হয়েছে তো, তাই ঘরটা একটা ঘর খুবই ছোট হয়ে গেছে। ওটা মুছে নিলাম, এবার ছাদে যাব, ছাদে একটু ঝাড়পাট দিয়ে আসি। ছাদটা এবার ঝাড় দিয়ে নিই। ছাদটা এমনি পরিষ্কারই থাকে, কিন্তু এই ধুলো কিন্তু আটকানো যায় না, ঝাড় দিলে কিন্তু প্রচুর ধুলো পাবে। আর আমার এই ধুলোটা খুব অ্যালার্জি, ধুলো থাকলে না আমার সেই জায়গাটা একটু ভালো লাগে না। একটা জিনিস আপনাদের দেখাবো, জানেন বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম না আমি উনুন বানাবো, আমি উনুন বানিয়ে নিয়েছি। দেখাচ্ছি আপনাদের এই উনুনটাই না, রান্না কীরকম হবে আমি জানি না, কিন্তু রান্না করার চেষ্টা করবো। রান্নাটা করার চেষ্টা করবো। এই দেখুন উনুনটা, এটা আমি বানিয়েছি। এটা কীরকম রান্না হবে জানি না, কাঠ কয়লায় রান্না করব বলে বানিয়েছি, দেখা যাক কি হয়, হলে ভালো, না হলে আরও ভালো। আর ছোটো ছোটো চেরি টমেটোগুলো দেখুন কেমন গাছে ফুলে আছে, গাছটা পুরো নুয়ে গেছে, থাক গাছেই শোভা পাচ্ছে বাঘ। বাজার থেকে তো এমনি কেনাই হয়, আর বাজারে টমেটোর দামও অনেক সস্তা হয়ে গেছে। বাগান বিলাসের ফুলগুলো কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর এটা একটা জবার রঙটা অন্যরকম না, ঠিক লাল নয়, পার্পেল কালার, কি সুন্দর লাগছে এই জবাগুলো। এগুলো সব আমার বরের কৃতিত্ব, আমার কোনো কৃতিত্বই নেই। আমার বর এত গাছ ভালোবাসে না, কি বলবো, আমাকে অর্ডার দিয়ে গেছে যে গাছে প্রতিদিন জলটা দেবে অত্যন্ত, দেখা যাক আমার মনে থাকলে দেবো। আর দেখো মুড়ি নিয়ে নিয়েছি, কালকেকার মুড়িগুলো ছিল, সেই মুড়িগুলো নিয়ে নিচ্ছি। একটু সজনে ফুলের তরকারি বাসিই ছিল, সেই সজনে ফুলের তরকারিটা দিয়ে আমি এখন মুড়িটা খেয়ে নিই, কারণ একটু কিছু না পেটে পড়লে না কাজ করে আনন্দ পাওয়া যায় না। তাই এখন মুড়িটা খেয়ে নিই। তো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, জানেন তো। তো এটাকে না, সামা চাল আছে যেটা উপোস টুপোসে খাওয়া যায়, সেই উপোসের সামা চাল দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এটা আমি ভাজা পিঠে বানাবো, জানেন তো। তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কেন তাহলে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একদম মিহি পাউডার হয়ে যাবে।
তার জন্য এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো বলে একটু ভেজে নিচ্ছি, না হলে না ভালো পাউডার হতে চায় না, আর পাউডার না হলে না ভালো করে মাখা যায় না। তাই আমি মিক্সার গ্রাইন্ডারে এটা বেটে দেখাচ্ছি। এই দেখুন রসটা আমি করে রেখেছি। হ্যাঁ, এই রসটা বেশ পুরো করে রেখেছি। আর এখানে দিচ্ছি এই চালের গুঁড়োটা, আর এটা হলো না এই ডাল মাখা, এই মুগ ডালটাকে বেশ এইরকম আটো আটো করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে এই চালের গুঁড়িটা দিয়ে মাখবো, আর এর সাথে একটু ময়দা দেব, একটু সামান্য নুন দেব, দিয়ে এটাকে তেলে ছেঁকে নেব। তো তৈরি করে নিয়ে এগুলো এই একটু ময়দা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য সুজি দিয়ে দেব। এই ডালের পুরটা দিয়ে করলে না খুব সুন্দর লাগে খেতে। আর রসটাকে না আমি গরম করতে রেখেছি, গরম রসের মধ্যে ফেললে না তাড়াতাড়ি রসটা না এটার মধ্যে ঢুকে যায়। একটুখানি নুন দিয়ে দিলাম, রসটা এই জন্য গরম করে নিচ্ছি। আর এটা একটু রাঙালু দিয়ে মাখলে আরও ভালো হতো। রাঙালুটা নেই বাড়িতে, আছে রাঙালু খানিকটা আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছে, তাই রাঙালুটা দিলাম না। রাঙালু দিয়ে মাখলে আরও ভালো হয়, রাঙালু সেদ্ধ করে মেখে নিলে খুব ভালো লাগে। এটা এমনি শক্ত করে মেখে পিঠের আকারে তৈরি করে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এরপরে আমি একটা করে ছেড়ে দেব। এই রসগোল্লার আকারে আমি বানিয়ে নিয়েছি, এগুলো একটা করে ছেড়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব, দিয়ে রসে ফেলে দেব। রসটা একটা দিন জমতে দিতে হবে, জমতে দিলে এগুলোর ভিতরে ভালো করে রস ঢুকে গেলে খেতে অপূর্ব লাগবে। এই একটা রস বড়া পিঠেই বলুন আর ভাজা পিঠেই বলুন, এটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গরম রসে ফেলে দেব। আর একবার করে রসটাকে না একবার করে গরম করে নেব, তাহলে এখন নয় পরে একটু গরম করে নেব, তাহলে তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে এর মধ্যে। আর রসটা যত ঢুকে যাবে তত খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা না ভাজতে এক ফোঁটাও তেল লাগে না। দেখো তেল যেমনকার তেমনিই আছে, যেহেতু চালের গুঁড়ি আর সুজি দেওয়া হয়েছে না, সেহেতু তেলটা একদমই টানবে না। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলো এবার রসে আমি দিয়ে দেব। তো দেখো আমার রস বড়াগুলো তৈরি হয়ে গেছে, এইগুলো রসের উপরে চলে এসছে। এটা আর কিছুক্ষণ রেখে তারপরে খাওয়া যাবে। এটাই সজনে ফুলের তরকারিটা বসিয়ে দিলাম। কড়াইয়ে অনেকটা তেল আছে বলে আজকে ডেকচিটাতেই সজনে ফুলের তরকারিটা বসালাম। আর সজনে ফুলের তরকারি যখন আমি বসাই না, তখন একদম কাঁচা বসাই, তাহলে না টেস্টটা এত ভালো হয় না কি বলবো। এটা ভেজে কষে করলে না খুব একটা ভালো টেস্ট হয় না, সব কিছু আনাজপত্র দিয়ে এইরকম কাঁচা বসিয়ে দিলে না খুব ভালো লাগে। আর নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে দিলেই যথেষ্ট। আর এই আলুগুলো ছাড়িয়ে রাখলাম, যে ছেলে আবার কি বলে দেখি, ও আবার কিছু খেতে চাইলে করে দিতে হবে। আমার ছেলে না প্রতিদিন ভাত খায় না, আমার ছেলে না রুটি খায়। এবার রুটি প্রতিদিনও পছন্দ হয় না। কালকে যেমন হোটেল থেকে খেয়ে এসছে, ভালো মন্দ খাওয়া ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। আর এবার আমি আঁশ করি না, এবার আমি আঁশের জিনিস তো একদমই ছুঁই না, করি না। এই বাড়িতে এটাই খুব অসুবিধা হয়, কারণ আমার ওগুলো ছুঁতে বা খেতে কোনোটাই ইচ্ছে করে না, তাই একটু প্রবলেম হয়ে যায়। ওরা যা খায় বাইরে খেয়ে আসে, আর আমার বড়ও খায় না, আমার বড় অনেক কিছু ছেড়ে দিয়েছে খাওয়া, তাই একটা মানুষের জন্য আর করা হয় না। সেই করতে গেলে অনেক ফিরিস্তি, অনেক ঝামেলা হয়, তাই করা বন্ধই করে দিয়েছি। বলেছি তোর বউ এলে উপরে রান্নাঘর আছে, উপরে করে খাবি তোরা সবাই, তো আমি করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। আমার শ্রীকৃষ্ণ আমার গিরিধারী,
আমাকে যে লাইনে নিয়ে যাচ্ছে আমি সেই লাইনে খুব সুখে আছি, খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো। আজকে কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি। রান্না আজ সেরকম কিছু করলাম না। রান্না করার মতো, আর আমি ঠাকুরের প্রসাদ খাবো, আর রান্না করে বাদবাকি রান্না করে কি করব? বর তো হরিদ্বার গেছে, ও তো খাবে না। তাহলে শুধু শুধু রান্না করে ঝামেলা করে লাভ নেই। তো অনেক বাসি তরকারি তো খাওয়া উচিত নয়, একটু আধটু রইলো খেলাম, ঠিক আছে। তো এখন ছেলে কি খাবে দেখি, ছেলের জন্য একটু করে দেবো। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ভালো থেকো সবাই।